আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে টাটকা গরু মাংস কীভাবে তরকারি স্বাদ তৈরি করতে হয় এটা কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস ভালো করে আমরা ম্যারিনেট করে নিব, যেহেতু আমি যদি কালকে রান্না করি কিংবা অনেক বড় আয়োজন থাকে, যেহেতু মেহমান অনেক আসলে, তখন এখানে মশলা সব কিছু দিয়ে আগে আপনি যত মশলা আছে সব কিছু পরিমাণ মতন একটু দিয়ে আপনি ভালো করে মাখিয়ে সাথে টক দই দিয়ে তারপর আপনি ম্যারিনেট করে রাখতে পারেন। আর এখানে হচ্ছে মুরগির মাংস, দেখেন আদা রসুন পরিমাণ মতন দিয়ে গরুর মাংস মুরগির মাংস সব কিছু আপনি আগের দিন ম্যারিনেট করে রাখতে পারেন, যেহেতু আপনি বড় ধরো আয়োজন করতে পারেন। তো এই জন্য রান্নাটা যেহেতু আপনি অনেক টেস্টি মজার হয়, তাই জন্য একটা টিপস এখানে যে ম্যারিনেট করে রেখে দেবো রাত্রে, কালকের জন্য রান্না করব। যেহেতু কালকে রান্না করার জন্য ম্যারিনেট করে রেখেছি, আর এখানে ম্যারিনেট মাংসগুলো পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখেন রান্নাটা কিন্তু দেখতেও কিন্তু সুন্দর হচ্ছে, আর ম্যারিনেট করা মাংসটা কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে মাংস তরকারি যা কীভাবে একটা টেস্ট বাড়ে, এই জন্য রান্নার কিছু অগ্রিম টিপস, কেননা এটা অনেকে জানে না। অনেকে যেহেতু রান্না করার 1 ঘন্টা 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখে, আর এটা আমি আগের দিনে ম্যারিনেট করে রাখছিল। দেখলাম আমি যেটা মাংসর স্বাদটা কিন্তু অনেক বেড়ে গেছে। দেখেন এত সুন্দর হয়েছে রান্নাটা, কিন্তু দেখতেও কালারটাও সেরকম হয়েছে, অসাধারণ এক কথায়। এখানে দেশি মুরগির মাংস ছিল, মানে ওগুলো শক্ত মুরগি কিংবা দেশি মুরগি বলে ওগুলো, যেহেতু এখানে অন্যরকমভাবে। আর তো বাংলাদেশে না, বাংলাদেশের যে দেশি মুরগি ওটার মতনই সেমই, কিন্তু খেতেও কিন্তু টেস্ট হয় সাধারণ। আর এটার মধ্যে একটু মশলা বেশি দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নার যেহেতু কালারটাও কিন্তু সেরকম হয়ে যায়, অসাধারণ দেখতে এক কথায়। দেখেন এত সুন্দর হয়েছে রান্নাটা, অল্প পরিমাণে জল দিলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়, পরিমাণ মতো পানি দিলে। এর মাঝে একটু শেয়ার করলাম যাতে করে, যেহেতু আপনার যখন মনে করেন যে একটু অনেক মেহমান আসবে কালকে, এই জন্য আপনি এই যেভাবে ম্যারিনেট করে মুরগিটাও রেখে দিতে পারেন। আর যেহেতু খাবার দাবার রান্না করার জন্য তো আমাদের সালাদ লাগবে, তাই আমাদের এখানে অনেকগুলো সালাদ কাটতেছে। যেহেতু আমরা কালকে সাগর পাড় যাবো, এই জন্য মানে আজকে সব রেডি করে রাখতেছি কালকে যাওয়ার জন্য। আর এখানে মুরগিগুলো সব কিছু রোস্টের জন্য বের করা হয়েছিল, তখন ওই মুরগিগুলো কেটেছিল। রান্নাটা একদম ফ্রেশ। আর একদিকে আর আমি বাসায় গরুর মাংসটা রান্না করলাম এত জল দিয়ে, যেহেতু যাতে করে একদম গলে না যায়, এই পরিমাণ মতন পানি দিয়ে মাংসটা রান্নাটা কিন্তু অসাধারণ হচ্ছে। এটা আমি আরেকদিন রান্না করছিলাম, এই জন্য ভিডিওটা আমি অ্যাড করলাম তাই। আর এখানে চিকেন একদম ফ্রাই করে রান্নাটা করা হবে, যেহেতু চিকেন ফ্রাই করে রান্নাটা করলে কিন্তু অনেক মজা হয়। এটাও কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছিল, ম্যারিনেট করে রাখে তারপর চিকেনটা রান্না করলে এত মজা হয়, টেস্ট হয়। তারপর এটার সাথে যদি আপনার থাকে খিচুড়ি, বোনা খিচুড়ি, কিন্তু আরও মজা হয়। চিকেন বোনা সাথে দেখেন একদম পানি ছাড়া চিকেন বোনা রান্না করা হয়েছে, সাথে ছিল জর্জরে খিচুড়ি। আর খিচুড়ির সাথে যদি এরকম একটা তরকারি হয় তো কিন্তু অনেক ভালো লাগে, জমে যায়। আর শুকনা খিচুড়িটা কিন্তু এত ভালো হয়েছিল, চাল ডাল সমান সমান। আর চাউলগুলো দেখে এত সুন্দর, বাসমতি চাউলের খিচুড়িটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো ভিডিওটা কিন্তু আমি আগে করেছি, আর এখন আমি ভয়েস দিয়ে বানিয়েলাম, তাই এটা বলতেছি। কিন্তু খেয়ে দেখলাম যে অসাধারণ হয়েছে, একসাথে অসাধারণ এক কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি দেখেন খিচুড়ি যে রান্না করছি ওটার জন্যই